ইতালির নুলাস্তা পাওয়ার পরে আপনাদের এখন থেকে আর বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না, অর্থাৎ আপনারা 100% ইজিলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। বিশেষ করে যদিও কার্যক্রম শুরু হবে 2 মে থেকে, যদিও এর আগের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমি বলেছিলাম। তো এখন কয়েকটা বিষয় আছে। তো ভিডিও তো যেহেতু কম বেশি অনেকে আমার এই লিঙ্ক পাঠান যে ভাই দেখেন কি বলছে। তো মাঝে মধ্যে যদিও গতকাল ছুটি ছিল, তো তারপরেও অনেক কিছু আমি বলতে পারি নাই, কারণ আমি কালকে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, যদিও ফেসবুক পেজ থেকে লাইভে আসছিলাম। তো আজকে আমি বলবো যে ইতালির এম্বাসি বা ভিএফএস গ্লোবাল, যেটাই বলেন না কেন, বাংলাদেশে যে ভিএফএস গ্লোবাল আছে, তো যারা নুলাস্তা পাচ্ছেন তাদের ব্যাপারে কিছু আপডেট দিব, এবং এখন পর্যন্ত যারা নুলাস্তা পাননি বা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন, বা কোন সমস্ত শহর থেকে নুলাস্তা বের হওয়া শুরু হয়েছে, বা আসলেও কি আপনার নুলাস্তা বের হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমি কিছু বলবো। তো আমি শাকিব খান রকি, ওয়েলকাম টু স্কাইরফ। এই মুহূর্তে ইউটিউব প্লাস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম। অবশ্যই যদি ফেসবুক পেজে ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তবে আবারও বলে দিচ্ছি, আমার নামে কিন্তু ফেক পেজ আছে, সিরিয়াসলি ইউ হ্যাভ টু অ্যাভয়েড দিস। তো অবশ্যই চেষ্টা করবেন ফেক পেজ থেকে সাবধান থাকার জন্য। তো যেটা বলছিলাম যে 2 মে থেকে কিন্তু আপনারা একের পর এক অ্যাপয়েন্টমেন্ট পাবেন। অর্থাৎ অনেকের একটা অভিযোগ ছিল যে ভাই মেইল করার পরও কিন্তু ভিএফএস গ্লোবাল তাদেরকে ডাকছে না, বা ভিএফএস গ্লোবাল নুলাস্তা অরিজিনাল হওয়ার পরেও অনেকের নুলাস্তা দেখেন যে মেয়াদ আছে 9 মাস বা 1 বছর। তো সেই ক্ষেত্রে না তারা পাসপোর্ট না কোনো অ্যাপয়েন্টমেন্ট পায়, বা ভিএফএস গ্লোবাল আপনাদেরকে কখনোই অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকে না বা ভিসা দেয় না, যেটাই বলেন না কেন। তো এই ক্ষেত্রে সমাধান কি? তো যদিও আসলে এটা হচ্ছে একটা থার্ড পার্টি, ভিএফএস গ্লোবালকে আমি বলবো একটা থার্ড পার্টি প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই সমস্ত থার্ড পার্টি প্রতিষ্ঠান ছাড়া আপনি কখনোই ইতালিতে আসতে পারবেন না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ভিএফএস গ্লোবাল। তো যেহেতু ভিএফএস গ্লোবাল অনেকের নুলাস্তা আটকে দিয়েছে, অনেকের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ নুলাস্তার যে একটা মেয়াদ থাকে, বা আপনার একটা নুলাস্তা বা ভিসা যেটা বলেন না, এখন একটা নির্দিষ্ট কিন্তু মেয়াদ থাকে 9 মাস অথবা 1 বছর বা 2 বছর। এর মাঝে যদি আপনার নুলাস্তা ভিএফএস গ্লোবাল আপনাকে না ছাড়ে, আপনি কখনোই আসতে পারবেন না। তো অনেকের যাদের নুলাস্তার মেয়াদ রিজেক্ট হয়ে গেছে বা এক্সপায়ার হয়ে গেছে, যেটাই বলেন না কেন, তো তারা কি ইতালিতে আসতে পারবেন? আমি বলবো যে একদমই না। 100% আপনারা যদি আপনাদের নুলাস্তার মেয়াদ শেষ হয়ে যায় বা এক্সপায়ার হয়ে যায়, আপনাদেরকে হয়তো বা দালাল বলতে পারে যে না সমস্যা নেই, এক্সপায়ার হয়ে গেছে, কোনো ব্যাপার না, তুমি কিন্তু আসতে পারবা। তো এই মুহূর্তে যারা বিশেষ করে 2023-এ নুলাস্তা জমা দিয়েছিলেন ভিএফএস গ্লোবালে, তাদেরকে আমি বলতে চাই যে আপনারা কিছুতেই আসতে পারবেন না যদি আপনার ডেট এক্সপায়ার হয়ে যায়। তো ডেট এক্সপায়ার তো দূরে থাকে, অনেকেই পাসপোর্ট জমা দেওয়ার পরে এখন পর্যন্ত পাসপোর্ট ফেরত পাওয়ার জন্য অনেক কিছু করছেন, এটা 100%। তো তারা সেই ক্ষেত্রে পাসপোর্ট পর্যন্ত ফেরত পাচ্ছে না, আর দায়ী কেউ না, এখানে দায়ী হচ্ছে ভিএফএস গ্লোবাল, যেটা আমাদের এখানে করার কিছু নাই। তো বিশেষ করে যারা 2023 সালে নুলাস্তা পেয়েছেন এখন পর্যন্ত মনে করেন যে না আমি হয়তো বা ভিএফএস গ্লোবালে জমা দিব বা অ্যাপয়েন্টমেন্ট পাবো, যেহেতু মেইল করার একটা নতুন সিস্টেম এসেছে 2 মে থেকে, পর্যায়ক্রমে একটা মেইল আসবে আপনাদের কাছে। তো একটা কথা বলতে চাই যে যদি আপনাদের মালিক ভালো হয়, কোনো কারণে যদি মেইল আসার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হয়, তখন যদি নুলাস্তা অরিজিনাল হওয়ার পরও আপনাকে রিজেক্ট করে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মালিক ইচ্ছা করলে পারে 100% আপনাকে আনতে পারবে। তো এইখানে আপনি বলতে পারেন যে ভাই মালিক তো কোনো কথাই বলে না, অর্থাৎ আপনারা যে আবেদন করেছে, অর্থাৎ আপনি যে ইতালিতে আসবেন, যে ইতালিয়ান মালিকের দ্বারা আবেদন হয়েছে, সে হয়তো বা এই সমস্ত কিছু জানে না বা কেয়ার করে না, জাস্ট তার স্পিড আইডি দিয়ে একটা আবেদন করে দিয়েছে বা 10টা আবেদন করে দিয়েছে, অথচ মালিক কিছুই জানে। সেই ক্ষেত্রে এটা আপনাদের প্রবলেম, এটা থেকে অবশ্যই একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। আর যেহেতু এখন একটা সিস্টেম এসেছে যে না ভিএফএস গ্লোবাল আগে চেক করবেন, তারপর কিন্তু টাকা পয়সা লেনদেন, আমি বারবার বলে দিয়েছি। অর্থাৎ আপনার যদি কেউ বলে যে না ঠিক আছে আবেদন ফি 50,000 বা 1 লক্ষ 2 লক্ষ নিতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে নুলাস্তা বের হয়েছে এমন কোনো নিউজ যদি আপনারা শোনেন বা শুনে থাকেন, তাহলে পরে 100% বলবেন যে না আগে আমার ভিএফএস গ্লোবাল ভেরিফাইড করতে হবে, তারপর আমি টাকা পয়সা লেনদেন করব। এই কথাটা আমি প্রতিবার ভিডিওতে বলি এই কারণেই, কারণ আমি চাই যে যেন অন্তত আমার সাবস্ক্রাইবার বা ফলোয়াররা যারা আছে ফেসবুকে, তারা যেন প্রতারণা থেকে সাবধান থাকে, এটাই আমার উদ্দেশ্য বা চাওয়া। তো বাদ বাকি থাকলো যে নুলাস্তা কোন শহর থেকে কিভাবে বের হচ্ছে। তো বলে রাখি যে বিখ্যাত মিলান সিটি, আমি বারবার বলেছিলাম যে মিলান অথবা নাপোলি থেকে কেউ আবেদন করবেন না। তো একটা কথা সঠিক হয়েছে, সেটা হচ্ছে নাপোলি থেকে কিন্তু যেহেতু কোটার পরিমাণ কম আছে, তারপরেও অনেকেই আসতে পারছে। অর্থাৎ এখন পর্যন্ত 2, 4, 5টা আমি নিউজ শুনেছি। আর মিলান যেহেতু অবশ্যই স্পন্সরের জন্য এই মুহূর্তে সব থেকে বেস্ট একটা সিটি হচ্ছে, আমি বলবো ইতালির মিলান। অর্থাৎ মিলানে, আমি যে মিলানে থাকি সেই মিলান থেকে আমি বারবার বলতাম যে না ভাই এইখানে কিন্তু কেউ ভিসার জন্য আবেদন করেন না। তো ইতিমধ্যে দেখা গেছে কি যে আসলে কোঠার পরিমাণ সব থেকে বেশি দিয়েছে মিলান সিটিতে। তো আমি যারা মিলান সিটিতে আসবেন তাদেরকে আমি প্রত্যেককে স্বাগতম জানাই যে আপনারা অবশ্যই অন্তত ইতালির বেস্ট একটা সিটি আপনারা পাবেন, সেটা হচ্ছে মিলান। কারণ ইতালির মিলান সিটি হচ্ছে সব থেকে বিখ্যাত, অর্থাৎ ইনকাম দিয়ে বা সব কিছু বৈধ সুযোগ সুবিধা সব কিছুর দিক দিয়ে কিন্তু মিলান হচ্ছে ইতালির বেস্ট একটা সিটি।
তো অবশ্যই মিলান থেকে নুরাস্তা অলরেডি বের হচ্ছে। নুরাস্তা কয়েকটার আমি আপডেট পেয়েছি যে না স্পন্সর, অধিকাংশ আমি যেগুলো পেয়েছি যে স্পন্সরে। তো মিলান সিটি থেকে বা নাপোলি থেকে বা রোম থেকে, যেহেতু তিনটাই বেস্ট একটা সিটি, মানে তিনটাই কিন্তু ইতালির সব থেকে বড় বড় শহর, যেমন বিখ্যাত বলা যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই রোম থেকে, নাপোলি থেকে এবং মিলান থেকে নুরাস্তা বের হচ্ছে। বিশেষ করে মেন সিটির আন্ডারে যে সমস্ত ছোট ছোট শহর আছে, তো সেই সমস্ত ছোট ছোট শহরের আমি বলতে চাই না, তবে বলতে পারি যে 100% নুরাস্তা বের হচ্ছে। তবে এই মুহূর্তে যারা এখন পর্যন্ত নুরাস্তা পাননি তাদেরকে আমি আবারও বলছি যে ভাই সবে মাত্র ওঠা শুরু হয়েছে, এমন না যে আপনার নুরাস্তা উঠে যাচ্ছে বা হয়তো বা আপনার কোঠা পূরণ হয়ে গেছে, আপনি হয়তো আসতে পারবেন না। না, যদিও মেঘলা দিন, আর এমনিতেও ইতালিতে এখন গরমের সময় এসেছে। প্রতিদিন জ্যাকেট গায়ে ভিডিও করি, এই যে দেখেন জ্যাকেট আসছে কিন্তু আমার সাইডেই পড়ে আছে। তো যেটা বলছিলাম যে অবশ্যই যারা ইতালিতে এখন পর্যন্ত নুরাস্তার কোনো আপডেট পাননি, বা আপনারা হয়তো বা অনেক টেনশনে আছেন, একের পর এক ভিডিও দেখেন, বা অনেকেই বলেন যে ভাই এই শহরের নুরাস্তারও আপডেট জানান বা সেই শহরের কী অবস্থা, তো তাদেরকে বলতে চাই যে অবশ্যই আকাশে চাঁদ উঠলে পারে সবাই যেমন দেখে, তো নুরাস্তা বের হলে পারে আপনিও জানতে পারবেন। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।